কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবে। নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো সকালবেলার ব্লগে তো আজকে রিয়াসোনার মিষ্টি একটা সরগম দিয়ে শুরু করেছি। তো রিয়াসোনা গান করছে আর আমি একটু পাশে বসে রয়েছি, কিন্তু আমারও তো রান্নাবান্না রয়েছে। আজকে তো রবিবার, তাই রিয়াসোনাকে একটু স্পেশাল তো কিছু বানাতেই হবে। তো ওর বাবা কী করেছে, সকালবেলায় মাটন এনে দিয়েছে। ও বেশ খুশি, বলছে মা আমি গানের রেওয়াজ করে নিচ্ছি, ঠিকঠাক মতো পড়াশোনা করে নেব, তুমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো। আমি মানে গানের রেওয়াজ থেকে উঠে আমি আর অন্য কিছু খাবো না, আমি আজকে ভাত খাবো সকাল সকাল। তো চলো আমি এদিকে রান্না বান্নাটা দেখি কতদূর কী করতে পেরেছি। অল্প অল্প কিছু রেডি করে রেখেছি, আর কিছুটা বাকি আছে, সেটা বানাবো। তো রান্নাঘরে চলো তোমাদের নিয়ে যাই। অনেক দিন পর তোমাদের সঙ্গে রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি। মাঝে মাঝে ব্লগ যে আমি একদম এডিট করতে পারি না, শরীরটা একটু খারাপ লাগে ওই জন্য। তো যাই হোক, আজকে একটা সুন্দর ঝকঝকে থকথকে ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো ভাত তো আমি আগেই বসিয়ে গিয়েছিলাম, প্রায় হয়ে এসেছে ভাতটা। আর এদিকে কড়াইতে আমি তেলটা গরম করতে দিয়েছি। তো আজকে রান্না বলতে স্পেশাল, বললামই তো রবিবার। তো এই যে আলুগুলো তো দেখেই বুঝতে পারছো আজকে আমার রান্নাঘরে কি রান্না হতে চলেছে। আলু পেঁয়াজ কাটা দেখে তো একটু হলেও আন্দাজ করতে পেরেছো জানি। তো চলো তোমাদের দেখাই আজকে আমি কি রান্না করছি। এই যে রিয়ার বায়না রাখতে আজকে মাটন আনা হয়েছে। এমনিতেও আজকে রবিবার, আর আজকে এমনিতেও প্রচণ্ড গরম। রিয়ার বাবার তো একদমই ইচ্ছে ছিল না মাটন খাওয়ার, কিন্তু রিয়ারও চিকেন খেতে ইচ্ছা করছিল না, বলছিল বাবা অনেক দিন মাটন খাইনি, তো আজকে তুমি মাটন নিয়ে এসে অল্প করে খাবো। তো সেই জন্য মাটনটাই আনা হয়েছে। আর এদিকে মাটনের আলুগুলোও তো আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তো প্রথমে কি করব ভাবছিলাম, মাছ আনা হয়েছে, শাশুড়ি মা তো মাংস খেতে খায় না আর কি। তো ওই জন্য মাছটা আগে ভেজে নিচ্ছি, তারপরে মাটনটা করব। প্রথমে আলুগুলো ভেজে তুলে রেখেছি, আর তারপরে এই যে মাছটাও আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে মাটন রেসিপিটা শেয়ার করবো, কেননা আমি কীভাবে মাটন রান্না করি ইচ্ছে হলো বন্ধুদের সঙ্গে একবার সেটা শেয়ার করি। তো চলো মাছটা আগে ভেজে তুলে গুছিয়ে রাখি, তারপরে মাটনটা রান্না করব। এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাংসের ফোড়নের জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে, এগুলো সব আমি গুছিয়ে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়েছি। আর একটু তেলটা আমি কমই দিয়েছি, কেননা মাটনে যখন আমি মশলা মাখাই তখনই একটু তেলটা বেশি করে দিয়েছি। এটা মাখিয়ে রাখলে মাটনটা খেতে বেশ ভালো লাগে, একটু টেস্টি হয়, ওই জন্য আমি আগে থেকে মশলা দিয়ে মাটনটা মাখিয়ে রেখেছি। আর এই যে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে একটু চিনি অ্যাড করেছি। আর এমনিতেও তোমরা তো জানোই যে আমি মানে প্রত্যেকটা তরকারিতে একটু একটু হলেও আমি চিনি দিয়ে থাকি, কারণ চিনি দিলে স্বাদটা একটু বেড়ে যায়, আমার সেটাই মনে হয়। তো সেই জন্য আমি চিনি দিয়ে থাকি। তো চলো পেঁয়াজটা দিকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এই যে মাংসটা তো মশলা মাখানোই ছিল সব কিছু দিয়ে। তো এবারে আমি মাংসটা একটু কষাতে থাকবো। আর প্রথমে একটু আমি গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে দেবো, তারপরে একটু কমিয়ে দেবো। তো একটু যে জলটা শুকিয়ে যাবে, আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়ে মাংসটা ঢুকে ভালো করে কষতে থাকবো। তো চলো এদিকে কষতে কষতে মনে পড়লো মাংসতে আমার টক দই দেওয়া হয়নি, তো একটু টক দই ফাটিয়ে দিয়েছি। আর আমি চিকেনে মাটনে যাই হোক না কেন একটু টক দই দিয়ে থাকি, কারণ টক দইটা দিলে আমার মনে হয় মাংসটা একটু নরম হয়, খেতেও ভালো লাগে। তো এই যে দেখেছো মাংসটার জলটা পুরো কমে গেছে। এবার আমি ঢেকে দেবো ওই মিনিট 5 থেকে 7 মিনিট মতো আর কি। তো তারপরে দেখছি আবার, এই যে হয়ে গেছে 7 মিনিট। তারপরে আমি ঢাকনাটা খুলে দেখছি, না মাংসটা পুরো খুব সুন্দর গন্ধ ছাড়ছে, আর দেখতেও তো খুব সুন্দর হয়েছে কালারটা। তো এবার আমার আলুগুলো যেগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো এর সঙ্গে একসঙ্গে অ্যাড করে দেবো, তারপরে একটু কষিয়ে আমি জল দেবো। আর আমি মাংসতে সবসময় গরম জলটাই ব্যবহার করে থাকি। তো আমি পাশের গ্যাসে গরম জলটাও বসিয়ে দিয়েছি। আর এই যে আলুগুলো তো লাল লাল করে ভেজে রাখাই ছিল। তো মাংসটাও দেখছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখে আলুগুলো তো হাফ সিদ্ধ হয়ে এসেছে। তো এবার একটু গরম জল দিয়ে দেবো। মাংসটা পুরো আমার কষানো হয়ে গেছে, দেখেছো কালারটা খুব সুন্দর এসেছে। আর রিয়া তো সাইড থেকে বলছে মা আমার কিন্তু দেখে প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে, এই তো 10 মিনিট বাদেই হয়ে যাবে। ও আবার কষা মাংস দিয়ে আজকে ভাত খেতে চাইছে না, বলছে মা পুরো আমি লাল লাল ঝোল হবে, হালকা পাতলা সেরকম ঝোল দিয়ে ভাত খাবো। তো গরম জল দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাংসটা একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে চলো খুলে দেখি, এবার পুরো আমার রান্না কমপ্লিট। আজকের আমি গরম মশলা গোটাটাই দিয়েছিলাম প্রথমে, তো ওই জন্য আর বেটে দেবো না, খুব হালকা ঝোল করবো তো, এমনিতে গরমে বেশি গরম মশলা খাওয়াটাও ঠিক নয়। তো ওই জন্য আর মানে শেষের দিকে আর গরম মশলা আজকে আমি দিতে ইচ্ছে হলো না।
ভাবলাম এটাই ঠিক আছে। তো চলো, পুরো আমার মাংস রান্না রেডি। তোমরা দেখে কমেন্ট করে জানিও অবশ্যই কেমন হয়েছে আমার রান্নাটা। মানে টেস্ট করে তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু দেখে তো হলেও একটু বুঝতে পারবে, তো সেটাই জানতে চাইলাম, ঠিক আছে। তো এদিকে দেখি রিয়ার জন্য, না এটা রিয়ার বাবার জন্য ভাত রেডি করেছি। বাবার স্নান হয়ে গেছে, তো রিয়াকেও দেবো একটু পরে। এই যে রিয়ার বাবা খেতেও বসে পড়েছে। আজকে তো একটু তাড়াতাড়ি, জানোই রবিবার দোকানে হাটবার আছে, তো ওই জন্য ওর বাবাকে আগে দিয়েছি, তারপরে রিয়াকে দেবো। তো এদিকে আমি স্নান ধান করে আস্তে আস্তে দেখছি আমার দাদা এসেছে, আমার ভাই এসেছে। আমার দাদা কালকে ও কাজের ওখান থেকে বাড়ি এসেছে, ও নেভির কাছে বাইরে থাকতো, তো এসেছে, খুব ভালোই হয়েছে। আমার তো খুব ভালো লাগছে, দাদা বাড়ি এসে চলে এসেছে। তো দাদার জন্য, ভাইয়ের জন্য আমি খাবার রেডি করেছি। তো আজকে তো সেমন কিছু আমি তরকারি বানিয়েছিলাম না, তোমরা তো জানোই। এই যে বাটা মাছের ঝাল সর্ষেটা রয়েছে, তার সঙ্গে মাটন। দাদা তো বলছে এটাই ঠিক আছে। তো আর সঙ্গে একটু লেবু দিয়েছি। আর দাদা বলছে এটুকাই যথেষ্ট, গরমে এমনিতেও খেতে ইচ্ছে করছে না সেমন, ওই অল্পই খাবো। তো আমার তো খুব ভালো লাগছে যে আজকে দাদা এসেছে, একটু হলেও খাবার আয়োজন করতে পেরেছি ওদের জন্য, খুব ভালো লাগলো। তো চলো বন্ধুরা, ওদেরকে খেতে দিয়ে দিই। ভিডিওটি আমি কিন্তু আর বেশি বড় করতে পারবো না, কারণ দাদার সঙ্গে গল্প করবো একটু, হয়তো ভাইয়ের সঙ্গে কথা বলবো, আর কোনো ভিডিও শেয়ার করা হবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, টাটা আমার সকল বন্ধুদের।